কি হয়েছে? এদিকে দেবর্ষী নারদ বিনা বাদ্য করতে গান করতে 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 তিনি কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে। মহাদেব দেবর্ষী নারদকে দর্শন করে অত্যন্ত আনন্দ হয়েছেন, প্রসন্ন। কি ব্যাপার, কোন নতুন খবর আছে নাকি? খবর আর কি বলবো দেবাদিদেব মহাদেব, আপনি তো সমুদ্র মন্থনের কিছু দেখেনি। সমুদ্র মন্থনের সময়ে কালকুট বিষ পান করে আপনি অজ্ঞান হয়ে পড়লেন। সেই সময় কিন্তু ভগবানের কূর্ম অবতার হলো, সেই সময় ভগবানের ধন্বন্তরী অবতার হলো, সেই সময় ভগবানের মোহিনী অবতার হলো। কিছুই তো আপনি দেখতে পারলেন না। তবে মোহিনীর অবতারটা দেখার মতো। আমি পৃথিবীতে ভগবানের যতবার অবতীর্ণ হয়েছে সব অবতারই দেখেছি, কিন্তু মোহিনী অবতারের মতন অবতার আর আমি কখনো দেখিনি, যা দেখা মাত্র মানুষ মোহিত হয়ে যায়। মহাদেব বলছে আমাকে কেউ মোহিত করতে পারবে না, আমাকে মোহিত করতে পারবে না। কারণ কারণ আমি কামদেবকে পর্যন্ত ভস্ম করে দিয়েছি। কাম থাকলে তো মোহ উৎপন্ন হয়। মোহিনী অবতারের কথা দেবর্ষী নারদের মুখে শ্রবণ করার পরে তিনার রুচি আসলো যে তাহলে দেখি তো মোহিনী অবতারটা কিরকম দেখতে হবে। এই জন্য তিনি সপরিবারে সবাইকে নিয়ে রওনা হয়েছেন ভগবান বিষ্ণুর নিকটে। শ্রীহরির এই নারীরূপ দর্শন করার জন্য। যে নারীরূপ দর্শন করে ভগবান অসুরদেরকে মোহিত করে দিয়েছিলেন আর দেবতাদেরকে অমৃত পান করিয়েছিলেন, সেই মোহিনী রূপ দেখার জন্য আজ দেবাদিদেব মহাদেব রওনা হয়ে গেলেন। সঙ্গে গণেশ, কার্তিক, পার্বতী সবাই আছেন, উপস্থিত হয়েছেন। গিয়ে ভগবান বিষ্ণুকে দণ্ডবত প্রণাম করেছেন আর করে তিনার মনের কথা খুলে বলতেছেন, হে প্রভু, আমি আপনার সেই মোহিনী রূপ দর্শন করতে চাই, আপনি আমাকে দর্শন করান। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান তখন বলছেন যে না, তোমাকে এই সময়ে এই অবস্থায় তোমাকে মোহিনী রূপ দেখানো যাবে না। কেন দেখানো যাবে না? যে এখন তোমার স্ত্রী, তোমার পুত্র সঙ্গে আছে, তবে এই অবস্থায় তোমাকে মোহিনী রূপ দেখানো যাবে না। আমার কিচ্ছু হবে না, আপনি আমাকে দর্শন করান, আপনি আমাকে দর্শন করান বলতে শুরু করেছেন। ঠিক আছে বাবা, যখন উপযুক্ত সময় আসবে আমি দেখাবো, এখন তুমি যাও। সতীকে সঙ্গে করে নিয়ে আসছো, নন্দীকে সঙ্গে করে নিয়ে আসছো, এখন তুমি যাও। কারণ আমার এই রূপ দর্শন করার পরে তুমি কামেতে অন্ধ হয়ে যাবে, তোমার হিতাহিত জ্ঞান থাকবে না। এই জন্যই বলছি এই রূপটা দর্শন করাবো না। কিন্তু মহাদেব তিনি বারবার দর্শন করতে চাচ্ছেন, আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, আপনি দর্শন করান। ঠিক আছে, তোমাকে যথাসময়ে দর্শন করাবো বলে বিদায় দিলেন। আর বিদায় দিয়ে ভগবান মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে বড় সুন্দর একটি মায়া নগরী তৈরি করে দিলেন। এত সুন্দর মায়া নগরী তৈরি করেছেন, আর তৈরি করে সেখানে তিনি কন্দুক খেলা আরম্ভ করে দিয়েছেন। মহাদেব সতী আর নন্দীকে নিয়ে যাচ্ছেন, আর রাস্তার মাঝে হঠাৎ করে দেখতে পেলেন বড় সুন্দর এক অপূর্ব রমণী হাতের মধ্যে কন্দুক নিয়ে খেলা করতেছে। রূপ যৌবন দর্শন করে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনার পাশে যে নন্দী আছে, তিনার পাশে যে সখী আছেন, সেই চিন্তাটা পর্যন্ত তিনার নেই। এক নজরে তাকাতে তাকাতে সেই মোহিনীর দিকে ছুটতে শুরু করেছেন। মোহিনী তখন সেই বলটা খেলতেছে, বলটাকে খেলতে খেলতে বল অনেক দূরে চলে যাচ্ছে। বলটাকে ধরতে গিয়ে যখন জাম্প মেরেছেন, লাফ দিয়েছেন, এমনি কি করেছে, দমকা হাওয়া বাতাস এসে মোহিনীর পরনের কাপড়টা উড়িয়ে নিয়ে চলে গেছে। বিবস্ত্রা মোহিনীকে দর্শন করে মহাদেব আর স্থির থাকতে পারলেন না, তিনি দৌড়ে গিয়েছেন মোহিনীকে ধরার জন্য। মোহিনী প্রাণপণে ছুটে পালাচ্ছেন, এই ধরলেন আর ধরতে পারছেন না। এইভাবে দৌড়তে দৌড়তে অনেকটি দূরে চলে গেছেন। তারপরে মহাদেব মোহিনীকে ধরে ফেললেন। কিন্তু ধরার সঙ্গে সঙ্গে কি হলো,
মহাদেবের রেতস্খলিত হয়ে গেল। মোহিনী দেবী মহাদেবের হাত থেকে ছুটে আবার দৌড়তে শুরু করেছেন, আর মহাদেব পুনরায় মোহিনীকে ধরতে শুরু করেছে। আর এতে কি হলো, যে যে স্থানে রেতপাত হয়েছিল সেই সেই স্থানে স্বর্ণের খনি উৎপন্ন হয়েছিল, স্বর্ণ এবং রূপার ক্ষেত্র তৈরি হয়েছিল। যাই হোক, নদী, সরোবর, পাহাড়, পর্বত, বন, উপবন, ঋষিদের বাসস্থান, বিভিন্ন স্থানে মোহিনী দৌড়েছিলেন, আর মহাদেব সেখানে দৌড়তে দৌড়তে গিয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, এই বীর্যপাত হওয়ার পরে স্মৃতি তিনি ফিরে পেলেন, এবং তখন তিনি বুঝতে পারলেন যে ভগবানের মায়া আমাকে মোহিত করতেছে। তারপরে তিনি নিবৃত্ত হয়েছিলেন। এইভাবে ভগবানের মোহিনী রূপের মহিমার কথা বর্ণন করলাম। অতঃপর আমরা সপ্তম মন্বন্তরে প্রবেশ করব। এতক্ষণ পর্যন্ত আমরা 6টি মন্বন্তরের অবতারের কথা আস্বাদন করেছি। এখন সপ্তম মন্বন্তরে প্রবেশ করতেছি। এই সপ্তম মন্বন্তরে সত্য যুগে ভগবান বিষ্ণু বামন রূপে প্রকট হয়েছিলেন। আমরাও বর্তমানে এই সপ্তম মন্বন্তরের 28তম কলিযুগের মধ্যে আছি। এর আগে 27টি কলিযুগ গত হয়ে গিয়েছে, 28টা সত্যযুগ চলে গেছে, 28টা ত্রেতাযুগ চলে গেছে, 28টা দাপর যুগ চলে গেছে, আর 28 নম্বর কলিযুগের মধ্যে আমরা এখন আছি। এই সপ্তম মন্বন্তরের কথা আমি তোমাকে বলবো, তুমি মন দিয়ে শ্রবণ করো। এই সপ্তম মন্বন্তরের যিনি রাজা, তিনি হলেন বৈবস্বত মনু। ইনি বিবস্বান মনুর পুত্র। বাস্তবে ইনার নাম ছিল শ্রাদ্ধদেব, কিন্তু পিতার নামের সঙ্গে যুক্ত করে বৈবস্বানের পুত্র বলে বৈবস্বত নাম রাখা হয়েছিল। কিন্তু তিনার জন্ম কুলকুণ্ডলিতে তিনার নাম আছে শ্রাদ্ধদেব। একই ব্যক্তির দুটা নাম, শ্রাদ্ধদেব বললে যাকে বুঝাবে, বৈবস্বত মনু বললে তাকেই বুঝাবে। তাই সপ্তম মনু শাসনকাল এখন চলতেছে, তার রাজত্ব চলতেছে। তার সন্তানদের কথা বলতেছি, শ্রবণ করো। এই বৈবস্বত মনুর 10টি পুত্র ছিল। ইক্ষ্বাকু, নভগ, বৃষ্ট, সরজাতি, নরয়ংষ্ট, নাভিদ্ধ, বৃষ্ট, অরুষ, পৃদস্য এবং বসুমান। এই হলো তিনার 10টি পুত্র। ওই মন্বন্তরে বায়ুবসু, আদিত্যাদি, রুদ্রগণ, বিশ্বদেবগণ, মরুদগণ, অশ্বিনী কুমারগণ, এইভাবে এই মন্বন্তরের প্রধান প্রধান দেবতারা জন্মগ্রহণ করেছিলেন। এই মন্বন্তরে আমাদের যে ইন্দ্র আছেন, এর নাম হলো পুরন্দর নামক ইন্দ্র। এই সপ্তম মন্বন্তরে কশ্যপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি আর ভরদ্বাজ, এই 7 জনকে সপ্তঋষি বলা হয়েছে। এই মন্বন্তরে কশ্যপ ঋষি স্ত্রী অদিতির গর্ভ হইতে ভগবান বিষ্ণু এক অংশে বামনদেব রূপে প্রকট হয়েছিলেন। হে রাজন, আমি তোমাকে 6ষ্ঠ স্কন্ধে একটু ইঙ্গিত দিয়েছিলাম, সেই কথাটাই এখন এখানে পরিষ্কারভাবে বলবো। বৈবস্বত মনু সূর্যের 2 পত্নী ছিলেন, এক হলেন সংজ্ঞা আর এক হলো ছায়া। এই সংজ্ঞার গর্ভ থেকে যম এবং যমুনা জন্মগ্রহণ করেছিলেন। ছায়ার গর্ভ থেকে শনি, শার্বণী জন্মগ্রহণ করেছিলেন। এই কথা আমরা পূর্বে বলেছি। কেউ কেউ বলেন যে এই সংজ্ঞা কোন এক সময় ঘোড়ার রূপ ধারণ করেছিলেন, আর তাতে তিনার অশ্বিনী এবং কুমার নামে 2 সন্তান উৎপন্ন হয়েছিল। তবে তারা ঘোড়ার পেটে জন্ম হওয়ার কারণে তাদেরকে দেবরাজ ইন্দ্র দেবতা বলে গ্রহণ করেন নাই। তারা বৈদ্য রূপে অবস্থান করছেন, স্বর্গে বিরাজ করিতেছেন। এই বামন ভগবানের বিস্তারিত ঘটনা আমরা পরে বলবো। এখন সংক্ষেপে আগে মন্বন্তর অবতারের কথা বলে দিই। 8ম মন্বন্তরে যিনি রাজা ছিলেন, তিনার নাম ছিল শার্বণী মনু। শার্বণী মনু
তাহার পুত্রগণ নির্বুকা আদি বহু পুত্রগণ ছিলেন এবং ওই সময় সুতপা বিরজা আদি সপ্তঋষিগণ ছিলেন। এবং আগামীতে যে মন্বন্তরে দেবরাজ ইন্দ্র হবেন বিরোচন পুত্র বলি, তিনি এখন রসাতলে বসে ভগবানের ভজন করে যাচ্ছেন, তপস্যা করে যাচ্ছেন। ভগবান বিষ্ণু বামন রূপে অবতীর্ণ হওয়ার পরে মন্ত্রধুমক নামক ইন্দ্রের কাছ থেকে রাজ্যটা আনবেন, আর এনে তিনি এই ইন্দ্রকে দান করবেন। বিরোচনের সঙ্গে পরে যুদ্ধ হবে এবং বিরোচন রাজা হবেন, বিরোচনের কাছ থেকে রাজ্যটা কেড়ে আনবেন। এই ঘটনাটা পরে বলব। অষ্টম মন্বন্তরের কথা বলতে শুরু করলেন। সেই মন্বন্তরে কে রাজা ছিলেন সেই কথাই আলোচনা করতে শুরু করলেন। নবম মন্বন্তরের কথা বলেন বরুণের পুত্র দক্ষ সার্বণী হলেন নবম মন্বন্তর। দশম মনুর কথা বললেন, তিনি হলেন ব্রহ্ম সার্বণী। একাদশ মনু হলেন ধর্ম সার্বণী। দ্বাদশ মনু হলেন রুদ্র সার্বণী। ত্রয়োদশ মনু হলেন ত্রয়োদশ মনু হইবেন জিতেন্দ্রীয় দেব সার্বণী, আর চতুর্দশ মনু হইবেন ইন্দ্র সার্বণী। এইভাবে আমরা সংক্ষেপে 14 সার্বণীর কথাই আস্বাদন করলাম, এরা ভবিষ্যতে হইবেন। তাহলে এক মন্বন্তর আমাদের 284টি যুগ লাগে। 284 যুগে এক মন্বন্তর হয়। 14 মন্বন্তর হতে গেলে 3976টি যুগ হয়। সুতরাং 3976টি যুগ অতীত হইলে ব্রহ্মার মাত্র একদিন হয়ে থাকে। যদি যুগে যুগে ভগবান অবতীর্ণ হতে হয় তাহলে ব্রহ্মার একদিনই ভগবানকে 3976 বার অবতীর্ণ হইতে হয়। এইভাবে লীলা করার জন্য তিনি আসেন কেন? ভক্ত বিনোদার্থমে করুমি বিবিধ ক্রিয়া, ভক্তিদেরকে আনন্দ দান করার জন্য ভগবান বিভিন্ন রূপে এসে প্রকট হয়ে থাকেন এবং লীলা করে থাকেন। আর ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্যই নররূপম আশ্রিতম, মনুষ্য রূপ ধারণ করিয়া ভগবান আসিয়া থাকেন। অতএব শ্রীহরির যে কত অবতার তা বলা যাবে না। এদিকে রাজা পরীক্ষিত বলছেন, হে গুরুদেব, আপনি কৃপা করে আমাকে বলি রাজার কথা বলুন এবং বামন ভগবানের কথাটা বলুন, আমি বিস্তারিত ভাবে শ্রবণ করতে চাই। সুখদেবজি মহারাজ বললেন, হে পরীক্ষিত, যখন দেবরাজ ইন্দ্রের সঙ্গে বলির যুদ্ধ হয়ে যুদ্ধেতে পরাজিত হলেন, বলি মারা গেলেন, ভৃগুপুত্র শুক্রাচার্য মৃতসঞ্জীবিনী মন্ত্রের দ্বারা তাকে জীবিত করলেন। পরে বললেন, হে শিষ্য, তুমি আর যুদ্ধ করতে যাবে না, তুমি এখন যজ্ঞ করো, তুমি এখন ব্রহ্মচর্য পালন করো, তুমি এখন গো ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেও, তাদের আশীর্বাদের দ্বারাই তুমি পারবে। সেবা দিতে বেশ কিছুদিন গত হয়ে গেল, ব্রহ্মচর্য পালন করছেন। এবার শুক্রাচার্য বলছেন, তুমি একটা বিশ্বজিৎ নামক যজ্ঞ করো। এই বিশ্বজিৎ নামক যজ্ঞের দ্বারা তুমি বিশ্বকে জয় করতে পারবে। বিশ্ব জয় করার একটা শ্রেষ্ঠ উপায় হলো এই বিশ্বজিৎ নামক যজ্ঞ। এই যজ্ঞ তুমি অনুষ্ঠান করো। যজ্ঞের বিধি বিধান যা ছিল সব বললেন, তবে যজ্ঞতে 100 মণ ঘি লাগবে। একটা বিশ্বজিৎ যজ্ঞ করতে গেলে 100 মণ ঘিয়ের প্রয়োজন হয়। যজ্ঞ কুণ্ডের সমস্ত দ্রব্য স্বর্ণের হতে হবে। সমস্ত দ্রব্যগুলি স্বর্ণময় হতে হবে। যজ্ঞ করতে গেলে স্থান দোষ, পাত্র দোষ, দ্রব্য দোষ এইগুলো থাকলে যজ্ঞের উত্তম ফল লাভ করা যায় না। এই দোষগুলোকে নিবারণ করতে হবে। ঠিক আছে, শুরু হলো যজ্ঞ। শুদ্ধ সাত্বিক ভাবে যজ্ঞ আরম্ভ হলো। যজ্ঞতে অগ্নিদেবের পূজা যখন করা হলো, অগ্নিদেব সন্তুষ্ট হইয়া যজ্ঞ কুণ্ড থেকেই উত্তম উত্তম দ্রব্য দান করতে শুরু করলেন। যজ্ঞ কুণ্ড থেকেই উত্তম উত্তম দ্রব্য প্রকট হতে শুরু হয়ে গেল। যজ্ঞ কুণ্ড থেকে স্বর্ণ কুঠে মোড়া একটি রথ সর্বপ্রথম প্রকট হইলেন। ইন্দ্রের ঘোড়ার মতন সবুজ রঙের কয়েকটি ঘোড়া সিংহ চিহ্নিত ধ্বজ নিয়ে একেবারে রথ সহ প্রকট হয়ে বেরিয়ে আসলেন। সেই সঙ্গে
সোনার ধনুষ, অক্ষত বাণ তনু দুটি প্রকট হয়ে গেলেন, আর দিব্য কবচ প্রকট হলেন। এবার বলি মহারাজের পিতামহ প্রহ্লাদ এসে উপস্থিত হয়েছেন। তিনিও একটা পুষ্পের মালা শুক্রাচার্যকে দিলেন। শুক্রাচার্য বড় আনন্দ হয়ে মালাটাকে নিয়ে ভগবান যজ্ঞেশ্বর ভগবানকে অর্পণ করে সেটা নিজের গলায় পড়লেন। তারপর সেই প্রসাদী মালা তিনি আর শিষ্য অর্থাৎ বলি রাজার গলাতে পরাইয়া দিলেন। তারপরে যত ব্রাহ্মণগণ এসেছিলেন এই যজ্ঞকুণ্ডতে হোম সামগ্রী আদি দেওয়ার জন্য, সবাইকে অন্নদান, বস্ত্রদান, ভূমিদান, দক্ষিণা, দণ্ডবত প্রণামের দ্বারা এত সন্তুষ্ট, এত খুশি করে দিলে যে ভৃগুবংশীয় সমস্ত ব্রাহ্মণগণ তারা এই সমস্ত দক্ষিণা পেয়ে মনের আনন্দে বিজয়ী ভব, বিজয়ী ভব, বিজয়ী ভব বলে সবাই আশীর্বাদ দিতে শুরু করলেন। তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে ভৃগুবংশীয় ব্রাহ্মণগণের প্রদত্ত ওই রথের মধ্যে আরোহণ করলেন মহারথী বলি। কবচ ধারণ করলেন, বর্ম পরিধান করে ধনুষ এবং তরোয়াল সংযুক্ত করে নিয়ে তিনি স্বর্গে গিয়ে উপস্থিত হলেন যুদ্ধের জন্য। দেবতাদের রাজধানী সেই স্বর্গ, যাকে আমরা অমরাবতী বলে থাকি, সেখানে গিয়ে উপস্থিত হলেন। শুরু হলো যুদ্ধ। সেই যুদ্ধেতে সমস্ত দেবগণ পরাজিত হয়ে গেলেন। স্বর্গের অমরাবতী স্বয়ং বিশ্বকর্মার দ্বারা নির্মিত হয়েছিল, সেই সমস্ত শ্রী নষ্ট হয়ে গেল। দেবতারাগণ তখন মনুষ্য রূপ ধারণ করে পৃথিবী বিচরণ করতে শুরু করলেন। আর দেবরাজ ইন্দ্র, দেবরাজ বলি রাজা দেবরাজ ইন্দ্রের সিংহাসনে গিয়ে বসে গেলেন। তিনি হয়ে গেলেন এখন ইন্দ্র, এবং ইন্দ্রের কাজ যা করার তিনি আরম্ভ করে দিলেন সেইগুলা। এতে কি হলো? কশ্যপ ঋষির যে শক্তি কি শ্রেষ্ঠ পত্নী, বড় পত্নী, যাকে আমরা দিতি বলি, অদিতি বলা হয়, অদিতি বড় দুঃখ পাচ্ছেন। আমার সতীনের ছেলেরা আমার ছেলেকে মেরে পিটিয়ে সরিয়ে দিয়ে তারা রাজ্য ভোগ করতেছে, আর আমার ছেলেরা পৃথিবীতে মনুষ্য রূপ ধারণ করে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। আমি মা হয়ে ছেলেদের এত দুঃখ কষ্ট কেমন করে সহ্য করব? এই জন্য তিনি কশ্যপ ঋষির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। তুমি আমাকে এমন একটি পুত্র দাও, যে পুত্র আমার সতীনের ছেলেকে সরিয়ে দিয়ে আমার পুত্র ইন্দ্রকে স্বর্গরাজ্য আবার পুনরায় দান করতে পারে, আমার পুত্রগণ আবার স্বর্গেতে সুন্দরভাবে সুখে জীবন যাপন করতে পারে, তার একটি ব্যবস্থা করে দাও। কশ্যপ ঋষি অদিতি দেবীকে বলছেন, হে দেবী, তুমি যাহা চাইতেছ তাহা এত সহজ নয়। তোমাকে এর জন্য একটি উত্তম সন্তান লাভের জন্য ব্রত করতে হবে। এই ব্রতের নাম হলো পয়ুব্রত। 12 দিন যাবত তোমাকে শুধু খালি দুগ্ধ খেয়ে থাকতে হবে। শুধু তাই নয়, এই ব্রতের প্রথম নিয়ম কি জানেন? বন্য শকুর, বন্য বরাহের দন্তের মাটি এনে গায়ের মধ্যে লেপন করে করে নদীতে গিয়ে স্নান করতে হবে। এক একবার এক একটা মন্ত্র বলে ডুব দিতে হবে, 8 বার মন্ত্র বলে 8টা ডুব দিতে হবে। যখন তখন এটা করলে হবে না। ফাল্গুন মাসের শুক্লপক্ষে প্রতিপত্তি কি ব্রত আরম্ভ হবে, দ্বাদশী দিনে গিয়ে ব্রত শেষ হবে। এই 12 দিনে তোমাকে ব্রত করতে হবে। ব্রত যত সময় চলবে তোমাকে নিষ্ঠার সহিত ভক্তি সহিত ভগবানের সেবা পূজা করতে হবে। গন্ধ মাল্য প্রভৃতি দ্বারা ভগবানকে পূজা করাতে হবে। প্রতিদিন দুগ্ধ দিয়ে স্নান করাতে হবে। প্রতিদিন ভগবানকে নতুন বস্ত্র দান করতে হবে, উত্তরী দান করতে হবে, যজ্ঞ পবিত্র দান করতে হবে। প্রতিদিন পাদ্য, অর্ঘ্য, আচমন, গন্ধ, ধূপ, দীপ, নৈবেদ্য আদি দিয়ে সুরোপচারে ভগবানের পূজা করতে হবে। প্রতিদিন বীজ মন্ত্র আপনাকে জপ করতে হবে। প্রতিদিন ভগবানের নিত্য নিত্য পূজা হবে, নিত্য নিত্য দ্রব্য দিয়ে ভোগ দেওয়া হবে, এবং সেই ভোগ প্রসাদ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করা হবে। ভোগের মধ্যে বিশেষ করে প্রতিদিনই তোমার দুগ্ধ, পক্ষ, শৈল্য, ধান, শৈল্য অন্ন, ঘৃতযুক্ত
গুড় মিশ্রিত পায়াস ইত্যাদি তোমাকে দান করিতে হইবে। দ্বাদশাক্ষর মন্ত্র জপে প্রতিদিন তোমাকে হোমযজ্ঞ করতে হবে এবং এই প্রসাদ নৈবেদ্য ভক্ত বৈষ্ণবদের দিকে দেওয়ার পরে তারপরে তুমি প্রসাদ গ্রহণ করতে পারবে। পূজার অন্তে ভগবানকে আচমন দিবে, তাম্বুল নিবেদন করিবে। অষ্টোত্তর শতসংখ্যক মানে 108 বার ভগবানের দ্বাদশাক্ষর মন্ত্র জপ করতে হবে। স্তব স্তুতি এগুলা পাঠ করতে হবে ভগবানের সন্তুষ্ট করার জন্য। প্রতিদিন ভগবানকে পরিক্রমা করতে হবে, প্রতিদিন ভগবানকে প্রণাম করতে হবে। দেবতার নির্মাল্য কোন বস্তু তুমি ধারণ করতে পারবে না, একমাত্র ভগবান বিষ্ণুর নির্মাল্য বস্তুই তোমাকে ধারণ করতে হবে। আগের দিনের বাসি ফুলগুলা সব জলের মধ্যে বিসর্জন করতে হবে। এইভাবে প্রতিদিন নিত্য নতুন ভাবে ভগবানের সেবা পূজা করতে হবে। অন্ততপক্ষে বেশি যদি না পারো 2 জন অথবা 5 জন ব্রাহ্মণ বৈষ্ণবকে তুমি মিষ্টান্ন ভোজন করাইবে, প্রতিদিন দক্ষিণা দিবে। আর এইভাবে তোমাকে 12 দিন যাবত করতে হবে। ব্রত যেদিন সমাপ্ত হবে সেই দিন তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইষ্টিবর্গ যাহারা আছেন সবাইকে নিমন্ত্রণ দিয়ে আনবে এবং তোমার এই ভগবানের প্রসাদী দ্রব্য তাদেরকে দান করবেন। অবশেষে তুমি নিজে গ্রহণ করবে। এইভাবে যদি 12 দিন ব্রহ্মচর্য পালন করে এই পরিব্রতটি করতে পারো, ইহাতে ভগবান সন্তুষ্ট হবেন এবং তোমাকে বরদান দিবেন। সেই বরেতে তুমি এমন একটি পুত্র সন্তান লাভ করতে পারবে যে পুত্র বলিরাজার কাছ থেকে স্বর্গটাকে ফিরিয়ে এনে তোমার পুত্রকে দান করতে পারবে। অতএব দেখো তুমি এই ব্রতের নিয়মগুলা পালন করতে পারবে কিনা। অদিতি এক কথায় রাজি হয়ে গেলেন তিনি এই ব্রতের নিয়ম পালন করার জন্য এবং প্রতিপদ থেকে আরম্ভ করে দ্বাদশী পর্যন্তই তিনি এই ব্রত করলেন। ত্রয়োদশী দিবসে সকালবেলা উঠে স্নান আহ্নিক তিলক আদি করে বসে বসে চিন্তা করতেছেন। আমার স্বামী তো বললেন 12 দিন তপস্যা করলে ভগবান পদপদ্ম লাভ হবে, ভগবানের কৃপা পাবো এবং আমি অনায়াসে ভগবানের কাছ থেকে বর লাভ করতে পারবো। কিন্তু আজকে 12 দিন পার হয়ে 13 দিন হয়ে গেল, কই এখনো তো ভগবান আমার কাছে আসেন নাই, এখনো তো আমি ভগবানের কৃপা লাভ করতে পারিনি। চিন্তা করতেছেন তাহলে কি আমার কোনো ভুল হলো, কোথায় ত্রুটি হলো, কোথায় কোনো দোষ হয়েছে? তাই আমাদের 32 প্রকার সেবা অপরাধের থেকে মুক্তির উপায় হয়েছে ভগবত পাঠ, গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, এইগুলা অপরাধ স্খলন। তিনি ভগবানের চরণে শরণ নিয়েছেন। দর্শনে দাও ভগবান, দর্শনে দাও ভগবান, অনাথ মেরা কিয়া প্যাসি রে। दर्शन दाओ भगवान, दर्शन दाओ भगवान, ओ ना तो मेरी आँखिया प्यासी रे। दर्शन दाओ भगवान। मंदिर मंदिर ज्योति जगा दो, घटे घटे वासी रे। दर्शन दाओ भगवान, और ना तो मेरा आँखिया प्यासी रे। दर्शन दाओ भगवान। मंदिर मंदिर मूरत तेरी, फिर भी ना देखी सूरत तेरी। जोगी भी तेरा आए मिलन की पूर्णमासी रे। दर्शन दाओ भगवान, और ना
सुर में गूंगा बोले, अंध देखे लेरा चलकर पहुंचे काशी रे, दर्शन दाओ भगवान और ना तो मेरा आँखिया प्यासी रे, दर्शन दाओ भगवान। पानी पीकर प्यास बुझाओ, नैनन के कैसे समझाओ, आँखी में चिली छूट रही अब तो मन की बासी रे, दर्शन दाओ भगवान और ना तो मेरा आँखिया प्यासी रे, दर्शन दाओ भगवान। চক্ষু বন্ধ করে ভগবানকে প্রার্থনা করছেন, হে ভগবান তুমি আমাকে দেখা দাও, যদি এই ব্রত করতে গিয়ে আমার কোনো ভুল হয় ত্রুটি হয় তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। ভগবান এসে প্রকট হয়ে গেলেন, দেবী অদিতি তুমি চক্ষু খুলে দেখো আমি চলে এসেছি। ভগবানের মেঘগম্ভীর শব্দ শুনে অদিতি চক্ষু খুলে ভগবানকে দর্শন করে প্রণাম করলেন। ভগবান বলছেন, অদিতি বলো তুমি কি চাও, কেন তুমি আমার তপস্যা করেছ? অদিতি দেখলেন চতুর্ভুজ ভগবান সম্মুখে আবির্ভাব, প্রণাম করে বললেন, আমার সতীনের পুত্ররা আমার ছেলেদেরকে মেরে পিটে ভাগিয়ে দিয়ে তারা আমাদের সতীনের আমার রাজ্যকে দখল করে নিয়েছে। আমি চাই আমার সতীনের পুত্রকে বধ না করে, তাদের হাত থেকে ছলে কলে কৌশলে রাজ্যটিকে এনে আমার পুত্রকে দান করে দাও। আমি এটাই তোমার কাছে চাই, আর কিছু চাই। ভগবান বিষ্ণু বলছে, উফ হে দেবজননী অদিতি, তোমার সতীনের পুত্রের প্রতিও তো ভালোবাসা আছে, তুমি তাদেরকে বধ করতে নিষেধ করতে চাও। বাহ, তাই আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। এই কাজ আমি ছাড়া অন্য কেউ সাধন করতে পারবে না, তাই আমি তোমার পুত্র রূপে এসে জন্মগ্রহণ করব, আর তোমার এই কাজ আমি সমাধান করে দিয়ে যাব। এই কথা বলে সেখান থেকে ভগবান অদর্শন হয়ে চলে গেলেন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান অন্তর্ধান হয়ে চলে যাওয়ার পর অদিতি দেবী গর্ভ থেকে এক সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন, যার নাম কশ্যপ ঋষি লিখেছিলেন বামন দেব। বলে বামন ভগবান কি। এই বামন দেব জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে। ভাদ্রস্য শুক্লা দ্বাদশ্যাম যুক্তানাং শ্রবণং হি উপাস্য সঙ্গমে স্নাতং দেব বামন অর্চনম। ভগবান যে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমীতে শ্রবণ নক্ষত্র যুক্ত হয়ে অবতীর্ণ হয়েছিলেন, এই জন্য এই দিবসে আমাদের ব্রত উপবাস করা কর্তব্য, গঙ্গা আদি নদীতে স্নান করা কর্তব্য, ভগবান বিষ্ণুর অভিষেক করানো এবং ভগবান বিষ্ণুর পূজা করা কর্তব্য। এই দ্বাদশীটা যদিও মহাদ্বাদশী নয়, কিন্তু তথাপিও ভগবানের আবির্ভাব তিথি বলে এটা একটা জয়ন্তী তিথির অন্তর্ভুক্ত হয় এই বামন দ্বাদশী তিথি। 24টা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, মহা দ্বাদশী করলে সেই ফল পাওয়া যায়, এইভাবে শাস্ত্রে নির্ণয় করা আছে। দীনোদয়ে অপি শ্রবণা ভবেৎ তদ যুক্তিনাং অশ্বিনী একাদশী পর্যায়ম দ্বাদশী স্মরণবতা। যদি দেখা যায় একাদশী দিনে অথবা দ্বাদশী দিনে শ্রবণা যুক্ত হয় নাই, শ্রবণা নক্ষত্র যুক্ত হয় নাই, তাহলে আপনি শুদ্ধ একাদশীতে ব্রত করবেন এবং দ্বাদশীতে আপনি বামন দেবের অভিষেক অন্তে পালন করবেন। এটাই হলো বিধান। একই দিনে যদি একাদশী, দ্বাদশী এবং বুধবার এবং শ্রবণ নক্ষত্র যুক্ত হয়ে যায়, তাহলে এটা দেবের দুর্লভ যুগ বলে মনে করবে। যদি বুধবার
আবার একাদশী শব্দ দ্বাদশী থাকে, তাহলে একটা দেবীর দুর্লভ। কারণ ওই দিবসে ব্রত করলেই 1,00,000 একাদশী ব্রতের 1,000 একাদশী ব্রতের ফল লাভ করা যায়। একাদশম সন্ধ্যায়াষ্টম দ্বাদশম আচরতে প্রভু দ্বাদশ ক্ষয় হেতু একাদশম নিশাভাগে। পরদিন দ্বাদশীতে বামন দেবীর পূজা করিতে হয়। তত যদি ন লভতে মধ্যাহ্ন দ্বাদশী তথা দ্বাদশী মধ্যে এবং অর্চনা বামনস্তু সুরভি। অতএব মধ্যাহ্ন কালে যদি দ্বাদশী লাভ না পাওয়া যায়, তথাপিও দ্বাদশীতে আপনি বামন দেবীর অভিষেক করে নেবেন, অর্চনা করে নেবেন। আপনি শ্রবণা নক্ষত্রের অপেক্ষা নিয়ে বসে থাকবেন না। তাই সপ্তম মন্বন্তরের প্রথম যে সত্যযুগ, সেই সত্যযুগে ভগবান বামন রূপে প্রকট হয়েছিলেন। এখন আপনারা হিসাব করে নেবেন যে কত হাজার বছর আগে বামনদেব প্রকট হয়েছিলেন। যাই হোক, বামনদেব প্রকট হয়েছেন এই কথা চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল। ব্রহ্মার তো আর অজানা কিছুই নেই। ব্রহ্মা সমস্ত দেবগণ মুনি ঋষিদেরকে নিয়ে এসে উপস্থিত হলেন বামন দেবের কাছে। দেখতে দেখতে বামনদেব 7 বছর বয়স হয়ে গেল। এবার বামন দেবের অভিষেক করানো হবে। বামন দেবের অভিষেক করানোর জন্য সবাই প্রস্তুত হয়ে গেছেন। এক একজনে এক একটা দ্রব্য দান করতে শুরু করলেন, আর বামন দেবের অভিষেক কার্য আরম্ভ হয়ে গেল। ভৃগুপুত্র শুক্রাচার্য তার শিষ্য বলিকে নিয়ে তিনি স্বর্গরাজ্য দখল করেন, সেখানে মনের আনন্দে অবস্থান করতেছেন। আর এদিকে বামন ভগবানের মহা অভিষেক বা বামন ভগবানের উপনয়ন সংস্কার কার্য শুরু হয়ে গেছে। জানা যায় যে ওই বামন ভগবানের যে উপনয়ন সংস্কার হয়েছিল, সেই সময় সূর্যদেব বামনদেবকে গায়ত্রী মন্ত্র উপদেশ দিয়েছিলেন। বৃহস্পতি ইনাকে পৈতা পরিয়ে দিয়েছিলেন, উপবিদ, যোগ্য উপবিদ। কশ্যপ ঋষি তিনি মেখলা পরিয়ে দিয়েছিলেন। পৃথিবী দেবী তিনি কৃষ্ণ সার যুক্ত, চর্মযুক্ত এবং বাণ সমূহ প্রতি চন্দ্রদেব একটি দণ্ড দিয়েছিলেন। মাতা অদিতি দেবী কৌপিন দিয়েছিলেন, পিটি বস্ত্র দিয়েছিলেন। আকাশস্থিত দেবতা বামনদেবকে সাজিয়েছিলেন এবং বরুণদেব একখানা ছত্র দিয়েছিলেন। এইভাবে এক একজন এক একটি দ্রব্য দিয়েছিলেন। ব্রহ্মা কমণ্ডল দান করেছিলেন, সপ্তর্ষিগণ কুশ দান করেছিলেন, সরস্বতী দেবী অক্ষত মালা দান করেছিলেন। উপনয়ন সংস্কার হওয়ার পরে ভিক্ষা দেওয়ার জন্য স্বয়ং সতী দেবী এসেছিলেন। জগজ্জননী ভগবতী উমা স্বয়ং ভিক্ষা দেওয়ার জন্য এসে উপস্থিত হয়েছিলেন। ভিক্ষা ভগবতী সাক্ষাৎ উমা অম্বিকা সতী। ভিক্ষা নেওয়ার পরে কি হয়? উপনয়ন সংস্কারের ভিক্ষা নিয়ে সেই ভিক্ষা সর্বপ্রথম গুরুদেবের কাছে অর্পণ করে দিতে হয়। উপনয়ন সংস্কারের ভিক্ষাটা যখন নিয়ে গুরুদেবের কাছে অর্পণ করে দিয়েছেন, গুরুদেব বললেন, তুমি এই কটা ভিক্ষা নিয়ে এসেছো? আরে এটা তো আমারই পেট ভরবে না, তো তোমাকে আমি কি খেতে দিব? গুরুদেব তাহলে কি করব? আমি কি আবার ভিক্ষা করতে যাব? বলে হ্যাঁ, যেতেই হবে। তবে এমন এক জায়গায় ভিক্ষা করতে যাবে যেখানে ভিক্ষা করলে পরে সারা জীবন আর ভিক্ষা করতে হবে না। এইরকম কোন স্থান আছে যে একবার মাত্র ভিক্ষা করলে সারা জীবনে ভিক্ষা করা হয়? আছে। কোথায়? নর্মদা নদীর তটে ভৃগুপুত্র নামক স্থানে। ওখানে বলি মহারাজ ইনি বিশ্বজিৎ নামক যজ্ঞ করতেছেন। এই বিশ্বজিৎ নামক যজ্ঞ তিনি 100টা সংকল্প নিয়েছেন। এই পর্যন্ত 99টা যজ্ঞ তিনার পূর্ণ হয়ে গেছে, আর একটি যজ্ঞ বাকি আছে। তিনার সংকল্প আছে যতদিন পর্যন্ত 100টা যজ্ঞ পূর্ণ না হয় ততদিন পর্যন্ত যে যা চাইবে তাই তিনি দান করবেন। কারণ বর্তমানে তিনি এখন শাসাগরা পৃথিবীর রাজা, বর্তমানে তিনি ত্রিভুবনের রাজা, স্বর্গমুক্ত পাতাল সব তিনার অধীনে। এই জন্য
তিনি যে যা চায় তাই দান করে, অতএব যাও তুমি সেখানে দান গ্রহণ করতে যাও। বামন ভগবান বলছেন আমি তো নর্মদা নদী চিনি না, ভিগুপিচ্ছ রাস্তা যাওয়ার রাস্তা চিনি না, আমি তোমাকে 5 জন ব্রাহ্মণ সঙ্গে করে দিচ্ছি। এই 5 জন ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে তুমি ভিগুপিচ্ছ স্থানেতে যাও দান গ্রহণ করার জন্য। তাই তো বামন ভগবান সমস্ত দ্রব্য, মাথায় ছাতি, হাতে কমণ্ডল, পায়ের মধ্যে কাঠের খড়ম আর বগলে কুশাসন নিয়ে তিনি রওনা হয়েছেন। দশদিক আলোকিত করে যাচ্ছেন। তিনার শরীরের তেজ এত পরিমাণে, মানুষ মনে করতেছে যে সাক্ষাৎ সূর্যদেব মনে হয় যাচ্ছেন তিনার যজ্ঞের ভাগ গ্রহণ করার জন্য। ভিগুপিচ্ছ নামক স্থানেতে যারা বাস করতেন তারা দৌড়ে গিয়ে বলি মহারাজকে বলছেন, মহারাজ মহারাজ আপনার যজ্ঞেতে প্রসন্ন হয়ে সূর্যদেব এসেছেন যজ্ঞের ভাগ নেওয়ার জন্য। তখন কি হয়েছে, প্রহ্লাদের প্রপুত্র অর্থাৎ বিরোচনের পুত্র বলি, তিনি এসে ভগবানকে প্রণাম করলেন। ব্রাহ্মণ পুত্র জ্ঞানে ভগবানকে প্রণাম করলেন এবং বললেন, হে বটু, হে বামন, তুমি আসো, বসো, তুমি বলো কি চাও, তুমি যাহা চাইবে আমি তোমাকে তাহাই দিব, তাড়াতাড়ি বলো, কারণ আমাকে যজ্ঞের কাজ করতে হবে, যজ্ঞতে যেতে হবে, সময় বেশি নষ্ট করা যাবে না। ভগবান বামনদেব তিনি বলছেন, সত্যি তোমার পূর্বপূর্ব বংশের লোকেরা যেভাবে তুমিও দেখি সেইভাবে, তোমার দাদু প্রহ্লাদ, তোমার বাবা বিলুচন যেরকম ব্রাহ্মণ ভক্ত ছিলেন, সত্যি তোমাকেও দেখি সেই রকমই ব্রাহ্মণ ভক্ত। তোমার বাবা এত বড় ব্রাহ্মণ ভক্ত ছিলেন যে দেবতারা ব্রাহ্মণের বেশ ধারণ করে তোমার বাবার কাছে এসে, তোমার বাবার কাছে একটা তাবিজ ছিল, তাবিজটা প্রার্থনা করে নিয়ে চলে গেলেন। তিনি তাও দিয়েছিলেন। সত্যি তোমাদের বংশে অপূর্ব মহিমা আছে। বলি মহারাজ বলছেন, আপনি আমার বাপদাদাকে চিনলেন কেমন করে, বাপদাদার মহিমা শুনলেন কেমন করে? বলে আমিও দাদু দিদিমার মুখে শুনেছি। বামন ভগবান এমন চালাক, কারণ বাপদাদার মহিমা বললে পরে সে সন্তুষ্ট হবে, প্রসন্ন হবে, আর তখন সে দান করতে দ্বিধাবোধ হবে না। তো এই জন্য প্রশংসা করতে শুরু করেছে। ঠিক আছে ঠিক আছে, বলুন আপনি কি চান? বলে আমি 3 পাও ভূমি চাই। আমি লোভী ব্রাহ্মণ নয়, আমার বেশি দ্রব্যের প্রয়োজন নেই, 3 পাও ভূমি আমার জন্য যথেষ্ট। বলি বলছে, 3 পাও ভূমি চেয়ে আপনি কেন আমাকে লজ্জা দিচ্ছেন? আমার কাছে এমন দাম লোকে চেয়েছে যে জীবনে আর কারো কাছে দাম চাইতে হয় না। আপনি আমাকে ছোট করতে যাচ্ছেন কেন? 3 পাও ভূমি চেয়ে বলেন যে আমি একটা শহর চাই, একটা নগর চাই, একটা জেলা চাই, একটা বিভাগ চাই, তাও আমি দিতে রাজি। তিনি বলছেন, আমি তো বললাম আমি লোভী ব্রাহ্মণ নয়, আমার 3 পাও ভূমি যথেষ্ট, তার থেকে বেশি আমি চাই না। ঠিক আছে, আমি আপনাকে 3 পাও ভূমি দিব। কথাটা শেষ হতে না হতেই সেখানে শুক্রাচার্য এসে উপস্থিত হয়ে গেছে। হে দৈত্যেন্দ্র, তুমি এই বামনের সঙ্গে কি বলতেছ? হ্যাঁ গুরুদেব, এই বামন আমার কাছে 3 পাও ভূমি চেয়েছে। আমি তো স্বীকার করে নিয়েছি, 3 পাও ভূমি দিয়ে দিব। তুমি ভুল করেছো, তুমি চিনতে পারো না এই বামনকে। এই বামন হলেন সাক্ষাৎ বিষ্ণু। তিনি দেবতাদের কার্য সিদ্ধি করার জন্য অদিতির গর্ভ থেকে জন্ম নিয়ে তিনি এসেছেন। অতএব তার সঙ্গে কথাবার্তা বলতে না খুব সাবধান। যখন নিজের বুদ্ধি যেমন তেমন, গুরু বুদ্ধি বিশেষত। যেহেতু আমি তোমার ঘরে আছি, আমার সঙ্গে একটু পরামর্শ করে যা কিছু বলার তার সঙ্গে বলো। বলি মহারাজ বলছেন, গুরুদেব বলা তো হয়েই গেছে, উনি 3 পাও ভূমি চেয়েছেন, আমি হা করে দিয়েছি, 3 পাও ভূমি দিয়ে দিব। তুমি ভুল করেছো। বলে তুমি জানো না এই বামনের, চিনতে পারো না, সে 1 পাও দিয়ে তোমার স্বর্গ নিয়ে নিবে, 1 পাও দিয়ে সমস্ত পাতাল নিয়ে নিবে, তুমি 3য় চরণ দেওয়ার মতো তোমার কোনো স্থানই থাকবে না। 14 ভুবন নিয়ে চলে যাবে, তো তুমি কোথায় থাকবে? তুমি বা থাকবে কোথায়, আর আমি বা থাকবো কোথায়? দান করা ভালো,
কিন্তু এমন দান করা নয় যে দানে দ্বারা নিজেরই থাকার জায়গা নেই। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন। ভগবানকে দান করবেন, কিন্তু দান করে সেই দ্রব্য দিয়ে তো গুরু সেবা করতে হবে। যদি তোমার ঘরেই না থাকে, বাড়ি না থাকে, থাকার মতো কোনো স্থানই না থাকে, তুমি কি দিয়ে গুরু সেবা করবে? এই দানকে কেউ প্রশংসা করে না, এই দান কে কেউ প্রশংসা করবে না। অতএব তুমি এখন বলো যে ঠিক আছে, 3 পাও ভূমি তো আমি দিব, কিন্তু তোমার পায়ে মেপে নয় ঠাকুর, আমার পায়ে মেপে দিব। কথাটা দুরকম হয়ে যাচ্ছে না? তাতে কি হয়েছে দেখো, নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে মিথ্যা কথা বললে পাপ হয় না। 5টি জায়গা আছে আমাদের, এই 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা কথা বললে পাপ হয় না। স্ত্রীকে বশীভূত করার জন্য মিথ্যা কথা বললে পাপ হয় না। বিবাহ কার্যে মিথ্যা কথা বললে পাপ হয় না। গো ব্রাহ্মণ রক্ষার্থে মিথ্যা কথা বললে পাপ হয় না। অতএব তোমার এখন আত্মরক্ষার সময় উপস্থিত হয়েছে, অতএব তুমি মিথ্যা বলো। ওখানে মিথ্যা বলাটাও নিন্দনীয় নয়, ওখানে মিথ্যা বলাটাও পাপ নয়। এই জন্য দেখবেন কোর্টে গিয়ে গীতার মধ্যে হাত দিয়ে বলে আমি যা বলবো সত্য বলবো, সত্য বিনা মিথ্যা বলবো না, তারপর সব মিথ্যা সাক্ষী দিয়ে চলে আসে। সে কখনো স্বীকার করে না যে আমি অমুককে বধ করেছি, অমুককে মেরেছি, খুন করেছি। মিথ্যা বলা যাচ্ছে। 5 জায়গাতে মিথ্যা কথা বললে পাপ হয় না, অতএব তুমি তাই করো। সুখদেব বলেন হে মহারাজ পরীক্ষিত, তখন তো বলি মহারাজ বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। কারণ একদিকে কুলগুরু শুক্রাচার্য তিনি উপদেশ করতেছেন, আর আরেকদিকে ভগবানের সঙ্গে কথা দেওয়া হয়ে গেছে। এখন এই 2 অবস্থায় তিনি বড় মৌন হয়ে গেলেন, বড় চিন্তার মধ্যে পড়লেন। তিনি বললেন গুরুদেব ওটা আমার দ্বারা হবে না, আমি প্রহ্লাদের নাতি হয়ে এত বড় মিথ্যা কথা প্রতারণা করি তোমার করে ভগবানের কাছে। গুরুদেব রেগে গেলেন, কি হবে? তুমি আমার কথা মানবে না? তুমি জানো গুরুর বাক্য না মানাই হলো গুরুর ত্যাগ। গুরুর আদেশ যদি কেউ না মানে সেটাই হলো গুরুর ত্যাগ। তুমি আমাকে ত্যাগ করে দিবে, তাহলে আমিও তোমাকে অভিশাপ দেবো, তুমি স্ত্রীহীন হয়ে যাবে। মনে মনে চিন্তা করলো সর্বনাশ হয়ে গেছে, এখন কি করি উপায়? যদি এই গুরুদেবের ভজন আমি করি, যদি এই গুরুদেবের কথা মতো আমি চলি, তাহলে তো ভগবানকে পাবো না। ভগবান আমার ঘর থেকে দরজার সামনে থেকে চলে যাবেন, তাকে 3 পাও ভূমি দেওয়া হবে না। যে ভগবানকে পাওয়ার জন্য সাধুগণ মুনি ঋষিগণ হাজার হাজার বৎসর ধরে তপস্যা করে যাচ্ছেন, অথচ ভগবান পদপদ্ম লাভ করতে পারেন না, ভগবানের দর্শন করতে পারেন না, সেই ভগবান আজকে আমার দরজার সামনে এসে উপস্থিত হয়েছেন, 3 পাও ভূমি ভিক্ষা চাচ্ছেন। আমি যদি সেই ভগবান কোনো কিছু না দিয়ে এখান থেকে বিদায় করে দেই, তাহলে তো অপরাধ হবে, ভগবানকে আর পাবো না। তবে মনের থেকে বিবেক থেকে বলতেছে তাহলে তুই এই গুরু ত্যাগ করে দে। যে গুরুর ভজন করে ভগবান পাওয়া যায় না, সেই গুরুর ভজন করার দরকার নেই, ত্যাগ কর সেই গুরু। শাস্ত্রে বলছে অসৎ গুরু ত্যাগ করলে কোনো পাপ হয় না। আমাদের গুরুদের যারা গুরুর আসনে বসেছেন তাদের সঙ্গে আলোচনা করতে গেলে 22 রকমের লক্ষণের কথা বর্ণন করে গিয়েছেন। এই সমস্ত লক্ষণযুক্ত গুরুদেবদেরকে ত্যাগ করে দিলে কোনো পাপ হয় না। অন্যদিকে বলছে সদ্গুরু ত্যাগ করা মহাপাপ, আবার বলছেন অসৎগুরু ত্যাগে পাপ হয় না। তার মানে এই জগতে সদ্গুরু আছেন, অসৎগুরু আছেন। আমাদেরকে মনে রাখতে হবে, হৃদয় থেকে বিবেক থেকে বলতেছে, বিবেক কি বলতেছে, আরে তোমার দরজার সামনে ভগবান দাঁড়িয়ে আছেন আর তুমি তাকে প্রতারণা করে বিদায় করে দিবে, তুমি তাকে কিছু দান করবে না, তাহলে তুমি ভুল করতেছ, পস্তাচ্ছ। গুরুকরণ কেন করা হয়? গুরু কেন ধরা হয়? গুরু ধরা হয় আত্মকল্যাণের জন্য, আত্মার ঊর্ধ্বগতির জন্য, ভগবান পদপদ্ম লাভ করার জন্য, ভগবানের সেবা পূজা করার জন্য। আর সেই ভগবান তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন, আর
তুমি এখন গুরুর কথা শুনে ভগবানকে এখান থেকে খালি হাতে বিদায় দিয়ে দিবে, এটা তোমার কর্তব্য নয়। এমন গুরুর ভজন করার দরকার নেই যে গুরুর ভজন করলে ভগবান পাওয়া যায় না, ভগবান চলে যান ঘরের দরজা থেকে। সেই গুরু ত্যাগ করা দেওয়াই শ্রেষ্ঠ। হৃদয় থেকে বলতেছি, तेरी द्वार पे खरा भगवान बकत भर दे रे झूली, तेरी द्वार पे खरा भगवान बकत भर दे रे झूली, भगत भर दे रे झूली। তোমার দরজার সামনে ভগবান দাঁড়িয়ে আছেন, তোমার বলতে যা কিছু আছে ভগবানকে দান করে দাও, ভগবানের ঝুলার মধ্যে ভরে দাও। শাস্ত্রে বলছেন তদীয়ম বস্তু গোবিন্দম তুভ্যম এবং সমর্পয়ে, যা আছে সব ভগবান দান করে দাও। तेरी द्वार पे खरा भगवान भगत भर दे रे झूली, भगत भर दे रे झूली। ओ तेरी होगा बेरा ये शान, तेरी होगा बेरा ये शान, ओ जुग जुग रहेगी तेरी निशान, भगत भर दे रे झूली। तेरे द्वार पे खरा भगवान भगत भर दे रे झूली। भूलियो चाहे तेरी धरती है देखे, भूलेगा गान है सारा। मांगने आया भीख मांगने आया तेरी द्वार पे, जगत के पालन हारा रे, जगत के पालन हारा। भगवान की बोलছে, मैं आज तेरी मेहमान, मैं आज तेरी मेहमान, भगत रे मुझको जरा पहचान, भगत भर दे रे झोली। तेरी द्वार पे खरा भगवान भगत दे रे झूली। आज लौटा दे तेरी सर्वस्व अपना। এমন সুযোগ জীবনে আর কখনো আসবে না ভগবান ঘরের দরজায় এসে ভিক্ষা চাইতেছেন। হাজার হাজার বছর ভজন করেও মুনি ঋষিরা পায় না। তাই বিবেক বলতেছেন, आज लौटा दे तेरी सर्वस्व अपना, मान ले कहे ना मेरा। आज लौटा दे तेरी सर्वस्व अपना, मान ले कहे ना मेरा। मिट जाएगा पल में तेरा, जन्म जन्म की फेरा रे, जन्म जन्म की फेरा। तो छूट सकल अभिमान, ओ तो छूट सकल अभिमान, भगत रे अमर कर अपना दान, भगत भर दे रे झोली। तेरी द्वार पे खरा भगवान भगत दे रे झोली। তোমার দরজার মধ্যে ভগবান দাঁড়িয়ে আছেন, অতএব তুমি ভগবানকে সর্বস্ব দান করে দাও। তোমার এই গুরুর কথা শুনলে তুমি কোনোদিন ভগবানকে পাবে না। বলি মহারাজ গুরুদেবকে ত্যাগ করে দিলেন। গুরুর আদেশ তিনি মানলেন না। গুরুদেব রেগে গেলেন, যা তুই স্ত্রীহীন হয়ে যা। দিয়ে গুরুদেব সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিতে হবে, এখানে তো আশ্রয় নেই। বামন ভগবান বলছেন, বলিরাজ আর দেরি করা যাচ্ছে না, তুমি 3 পাও ভূমি দিবে বলে প্রতিজ্ঞা করেছ, তো সংকল্প করো। সংকল্প বিহীনে দান করলে কোনো ফল হয় না। কর্মকাণ্ডেতে সংকল্প করতে হয়। তিল
তুলসী, দুব্বা, হরিতকি, গঙ্গার জল, ফুল এইগুলা হাতে নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প করে তুমি 3 পাদ ভূমি আমাকে দান করো। বলি মহারাজ বলছেন, হে বামন দেব, আমার গুরুদেব তো রাগ করে আমাকে অভিসম্পাদ দিয়ে চলে গিয়েছেন, আমি সংকল্প মন্ত্র কেমন করে পাঠ করব? আমি তো সংকল্প মন্ত্র জানি না। এত গুরুদেবই জানেন কিভাবে সংকল্প। বামন ভগবান বলছেন, তুমি চিন্তা করো কেন? শুক্রাচার্য যেমন ব্রাহ্মণ, আমিও তো তেমনি ব্রাহ্মণ, আমিও তো ব্রাহ্মণের ছেলে, আমি সংকল্প মন্ত্র পাঠ করতে জানি, তুমি গঙ্গার জল হাতে নেও, সংকল্প মন্ত্র বলে দিচ্ছি। শুক্রাচার্য দেখলে সর্বনাশ হয়ে যাচ্ছে, আমার থাকার জায়গা তো আর থাকবে না 14 ভুবনের মধ্যে, কি করব? সূক্ষ্ম রূপ ধারণ করে কমণ্ডলুর ভিতরে ঢুকে কমণ্ডলুর যে জল প্রণালী তার রাস্তা বন্ধ করে দিয়েছেন। বামন ভগবানের কমণ্ডলু থেকে নেও গঙ্গা জল দিচ্ছেন, জল পড়তেছে না। হাতের মধ্যে গঙ্গা জল না পড়লে সংকল্প মন্ত্র পাঠ করবেন কেন? গঙ্গা জল তো পড়তেছে না। অন্তর্যামী ভগবান তো সবই জানেন। শুক্রাচার্যের চালাকি, আমার কমণ্ডলুর ভিতরে ঢুকে জল রাস্তা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, শোনো শোনো, দেখি ওই কুশটা দাও তো, কুশ, এই যে কাশিয়া কুশ, সাধ্য কার্য বিবাহ কার্য ব্যবহার হয়, দাও দেও খুঁজা। ওই যে এত রাস্তা হেঁটে এসেছি তো কমণ্ডলু নিয়ে, ধুলাবালি হয়তো বাতাসে উড়ে পরে ছিদ্র বন্ধ হয়ে গেছে। যেই দিয়েছেন এমনি শুক্রাচার্যের চৌকিতে ঢুকে গেছে। যন্ত্রণায় ছটফট করে শুক্রাচার্য কমণ্ডলু থেকে বেরিয়ে গেলেন। হে ভগবান, তুমি আমার একটা চোখ কানা করে দিলে, যাও কলিযুগে গিয়ে আমিও তোমার ধর্মকে কানা করব। শুক্রাচার্য কলির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এই ধর্মকে কানা করার জন্য সাহায্য করছে শুক্রাচার্য। এই জন্য এই স্মার্ত মতে দশমী সংযুক্ত একাদশী ব্রত পালন করার বিধান দিয়েছেন শুক্রাচার্য। শেষ পর্যন্ত ভগবান কি করলেন? গৌতমের পুত্র শতানিককে পাঠালেন, সমস্ত বিশ্বে গিয়ে বলে দাও যে দশমী সংযুক্ত একাদশী ব্রত যেন কেউ করে না। এই ব্রত যদি যে করবে তার অকালে পুত্র মারা যাবে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হবে। শুক্রাচার্যের প্রচলিত এই মত নিষেধ করে দিলেন। যাই হোক, 3 পাও ভূমি যাচনা দেওয়ার জন্য প্রস্তুত। এদিকে এই যে বলি মহারাজের একটি কন্যা ছিল, কন্যার নাম ছিল রত্নমালা। রত্নমালা বলছে, বাবা কি সুন্দর ছেলে, কি সুন্দর মিষ্টি কথা গো ছেলেটার, ইস, এটা যদি আমার পেটের ছেলে হইতো আমি ধন্য হয়ে যেতাম। যদি একে একটু কোলে নিয়ে আমার স্তন দুগ্ধ পান করাতে পারতাম, আমার এই নারী জন্মটা সফল হয়ে যেত। ভগবান মনে মনে বলেন, তথাস্তু, তুমি আমাকে স্তন দুগ্ধ পান করাবে, ঠিক আছে, আমি স্বীকার করে নিলাম তোমার এই নিমন্ত্রণ, তোমার মনোবাসনা পূর্ণ হবে, অবশ্যই আমি তোমার স্তন দুগ্ধ পান করব, তবে এই জন্মে নয়, এখন নয়, পান করব। এদিকে বলি মহারাজ 3 পাও ভূমি যাওয়ার মন্ত্র সংকল্প শেষ হয়ে গেল। ভগবান আপনার পা বের করুন, নেন 3 পাও ভূমি। 1 পা দিয়ে ভগবান 7 পাতাল নিয়ে নিয়েছেন। দেহটাকে এমন ভাবে ত্রিবিক্রম করেছেন, বামন থেকে ত্রিবিক্রম, সমস্ত পৃথিবীটা দেহ দ্বারা নিয়ে নিয়েছে। দ্বিতীয় চরণ স্বর্গের দিকে উঠাতে শুরু করেছেন। 7 স্বর্গ ভেদ করে আকাশের কুক্কি ফেটে গেল, আর তার থেকে ভগবানের চরণ ধৌত হয়ে জল পড়তে শুরু হলো, যে জলকে আমরা গঙ্গা জল বলে জানি। ব্রহ্মা তিনার কমণ্ডলের মধ্যে সেই জলকে ধারণ করে রেখেছিলেন। ভগীরথ ব্রহ্মাকে তপস্যা করে সন্তুষ্ট করে সেই গঙ্গা জল এনে সগরে 60,000 পুত্রকে উদ্ধার করেছিলেন। সেই জল গঙ্গা জল। ভগবান বললেন, 3য় চরণ ভূমি আমাকে দান করো। 3য় চরণ ভূমি দান করার মতন তোমার কাছে তো কোনো জায়গাই নেই, অতএব তুমি সত্যচ্যুত হয়ে গেলে। তুমি যে আমার কাছে প্রতিজ্ঞা করলে, সেই প্রতিজ্ঞা তুমি ভ্রষ্ট হয়ে গেলে, তাই আমি তোমাকে বন্দী করে রাখবো যতক্ষণ পর্যন্ত 3 পাও ভূমি আমি তোমাকে দান করতে না। এই বলে তিনি বন্দী করে দিলেন।
আর যখনই বন্দী করেছেন তখন বলিরাজার কন্যা রত্নমালা রেগে গেছে, ওরে বাবা এত দুষ্ট ছেলে। তখন দেখি এইটুকু বামন রূপ ধারণ করে এসে এত মিষ্টি মিষ্টি কথা বলে, আমার বাবাকে ভুলিয়ে আমার বাবার সবকিছু নিয়ে নিয়ে এলো। আবার বাবা দান করতে পারছেন না বলে, এক পাও ভূমির জায়গা কম হয়ে গেছে বলে আমার বাবাকে বন্দী করে দিয়েছে। আরে এইরকম দুষ্ট ছেলে যদি আমার পেটের ছেলে হইতো তবু তাকে বিষ খাওয়াই মেরে দিতাম নিজের হাতে, এমন কুপুত্রের দরকার নেই। ভগবান বলছেন তথাস্তু, তাই হবে। এই রত্নমালাই এসে পুতনা রাক্ষসী হয়ে জন্মগ্রহণ করেছিলেন, যার কারণে ভগবান তার স্তন দুগ্ধ পান করলেন, তার বিষও পান করলেন, দুটাই পান করেছিলেন। সেই পুতনা মুখ্যলীলা আগামী করলো আমাদের আস্বাদন হবে পঞ্চম দিবসের পাঠে। আজকে কালি এখানে সংক্ষেপে আলোচনা করে গেলাম। বলির স্ত্রীর নাম ছিল বৃন্দাবলী। বৃন্দাবলী দেখলেন যে সর্বনাশ হয়ে গেছে, স্বামী প্রতিজ্ঞাবদ্ধ, আর প্রতিজ্ঞা সত্য নষ্ট হয়ে যাবেন, এখন কি করা যায়? তিনি এসে স্বামীকে বললেন, এক কাজ করো, তোমার মাথাটা তো কারো কাছে বিক্রি করো নাই, তোমার মাথাটা তো কারো কাছে বিক্রি করো নাই। হ্যাঁ করেছিলে গুরুদেবের চরণে, সে গুরুদেবের চরণে মাথা বিক্রি করেছিলে, কিন্তু গুরুদেব তোমাকে ত্যাগ করে চলে গেছেন, তুমিও গুরুদেবকে ত্যাগ করে দিয়েছ। এখন তোমার মাথাটা আর কারো অধীনে নয়, তোমার অধীনে। তুমি বামন ভগবানকে বলো যে তোমার তৃতীয় চরণ কোথায় আছে, বের করো, তোমার তৃতীয় চরণ আমার মস্তকের মধ্যে স্থাপন করো। একই বলে ধর্মপত্নী। স্বামীকে যদি ধর্মের পথে অগ্রসর করা যায়, স্বামীকে যদি ধর্ম রক্ষা করে চলাইয়ে দেয়, তবে তাকে ধর্মপত্নী বলা হয়, না হলে তো ভোগ পত্নী, কাম পত্নী। ওখানে ভাগবত হচ্ছে, ওষুধ শুনে কি লাভ হবে, চলো আমরা একটু সাতক্ষীরাতে ঘুরে আসি, তাহলে সে ভোগ পত্নী, সে কাম পত্নী, সে ধর্মপত্নী নয়। স্বামীকে যদি ধর্মের প্রতি অগ্রসর না করায়। এবার কি হয়েছে, বামন ভগবানের নাভি থেকে তৃতীয় চরণ প্রকট হয়ে গেল, আর বলিরাজার মস্তকের মধ্যে অর্পণ করে দিলেন। বলিরাজা বন্ধন মুক্ত হয়ে গেলেন। ভগবান বলছেন, বলিরাজ আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছি, প্রসন্ন হয়ে গেছি, অতএব তুমি আমার কাছে বর চাও, তুমি আমার কাছে বর চাও। তুমি তোমার সত্য রক্ষা করেছো, তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করেছো, তুমি আমার কাছে বর চাও। বলি মহারাজ বললেন, ভগবান যদি বর দিতে হয় তাহলে আমাকে এই বর দিন, আমি যেখানে যাই যেখানে থাকি না কেন আপনি যেন সর্বদা আমার ঘরের দরজার সামনে দারোয়ান হয়ে বসে থাকেন। আমি ঘরের ভিতরে ঢুকতে গেলে আপনাকে দর্শন করব, ঘরের বাইরে বেরোতে গেলে আপনাকে দর্শন করে দণ্ডবত প্রণাম করেই যাব। আপনি যদি আমার ঘরের সামনে থাকেন, কেউ আমাকে একটা চুলও বাঁকা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি বলো, তোমার এই লক্ষ লক্ষ ওষুধদেরকে নিয়ে স্বর্গে থাকতে চাও, না আমার সঙ্গে 5 জন ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে রসাতলে থাকতে চাও? তোমার নির্ণয় সিদ্ধান্ত, তুমি যা বলবে তাই হবে। বলি মহারাজ চিন্তা করছেন, এই লক্ষ লক্ষ ওষুধদেরকে নিয়ে স্বর্গে বাস করার থেকে 5 জন পণ্ডিতের সঙ্গে নিয়ে রসাতলে বাস করাই শ্রেষ্ঠ। প্রভু আমি রসাতলেই বাস করব। ঠিক আছে, তাহলে চলো, এই 5 জন ব্রাহ্মণ আমার সঙ্গে আছে, এদেরকে নিয়ে রসাতলে রাখবো, সেখানে বসে তুমি ভজন করো। আগামী মন্বন্তরে তুমি হবে দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা আসনের নাম, একটা উপাধি এটা। কারণ 14 মন্বন্তরে সবাই জায়গায় ইন্দ্র, সবাই জায়গায় ইন্দ্র, কিন্তু নাম আলাদা। মন্ত্রধূম নামক ইন্দ্র, শৈরবত নামক ইন্দ্র, এইরকম এক এক জনের নাম এক একটি, ইন্দ্রের নাম আলাদা আলাদা, পৃথক পৃথক। একজন ইন্দ্র, তিনি 1 মন্বন্তর কাল রাজত্ব করেন, তারপরে তিনার রাজত্ব শেষ, আরেক ইন্দ্র আসে, আরেক মন্বন্তর কাল রাজত্ব করবে। অতএব একজন মানুষ তপস্যা করে দেবরাজ ইন্দ্র হতে পারে, ইন্দ্রাসনে বসে ইন্দ্র সুখ ভোগ করতে পারে। বামন ভগবান বলিরাজার কৃপা লাভ করলেন, যে কৃপা ব্রহ্মা লাভ করতে পারেন নাই, লক্ষ্মী দেবী লাভ করতে পারেন নাই, মহাদেব লাভ করতে পারেন নাই, সেই কৃপা দেখেন বামন ভগবানের কাছ থেকে বলিরাজা লাভ করে নিলেন। বলিরাজার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান চলে গেলেন রসাতলে।
স্বর্গ হইতে আরো সুন্দর পুরী নির্মাণ করে রেখেছিলেন রসাতলে বলি রাজার জন্য। যে বস্তু স্বর্গেতে নাই সেই বস্তু সেখানে আছে, যে সুখ স্বর্গেতে নাই তাও সেখানে আছে। কিন্তু বলি রাজা এত বড় সুখ পেয়ে, এত সুন্দর রাজ্য পাওয়া সত্ত্বেও তিনি কিন্তু সেই রাজ্য ভগবানকেই অর্পণ করে দিলেন। প্রভু সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। প্রভু সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানিও মোরে, বলিয়া জানিও মোরে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে। প্রভু বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে। আমি প্রতিব জনারে আসিতে না দিব, রাখিব ঘরের বারে, রাখিব ঘরের বারে, রাখিব ঘরের বারে। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচিষ্ট রাখিবে যাহা। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচিষ্ট রাখিবে যাহা। আমার ভোজন পরমানন্দে, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হইবে তাহা, প্রতিদিন হইবে তাহা। বসিয়া শুহিয়া তোমার চরণ চিন্তিব সতত আমি। বসিয়া শুহিয়া তোমার চরণ সতত চিন্তিব আমি। নাচিতে নাচিতে নিকটে যাইব, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি, যখন ডাকিবে তুমি। আমি নিজের ভূষণ কবু না ভাবিব রহিব ভাবের ঘরে। আমি নিজের ভূষণ কবু না ভাবিব রহিব ভাবের ঘরে। ওরে ভকত বলি সেবক তোমার, ভকত বলি সেবক তোমার বলিয়া বরণ কর, বলিয়া বরণ কর। আমি ওই চরণে সব সপিলাম, ওই চরণে সব সপিলাম। বলে আমার মধ্যে যাহা কিছু ওই চরণে সব সপিলাম। আমার চরণে ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। বলে এই জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। আমি এই মিনতি জানাইয়ে রাখি, এই মিনতি জানাইয়ে রাখি। শেষে সময় হয় কি না হয় এই মিনতি জানাইয়ে রাখি। আমার অন্তিম কালে দিও না পাকে, শেষ মিনতি জানাইয়ে রাখি। অন্তিম কালে দিও না পাকে, শেষ মিনতি জানাইয়ে। হরি হে 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 হরি হে। বামন ভগবান বলি রাজাকে নিয়ে চলে গেলেন রসাতলে। দরজার দারোয়ান রূপে অবস্থান করতেছেন ভগবান বামন দেব। এসে উপস্থিত হয়ে গেছেন লঙ্কার রাবণ রাজা।
লঙ্কার রাবণ দিগ্বিজয়ী করার জন্য বেরিয়েছেন। তিনি সমস্ত 14 ভুবন যুদ্ধ করে জয়লাভ করে তিনি হবেন একছত্র। জানা যায় যে সমস্ত দেবগণকে পর্যন্ত তিনি যুদ্ধে জয় করে তাদেরকে ঘোড়ার ঘাস কাটার জন্য লাগিয়ে দিয়েছিলেন। বলি রাজাকে সঙ্গে যুদ্ধ করে তাকে জয়লাভ করার জন্য রসাতলে গিয়ে উপস্থিত হয়েছেন বামন ভগবান। তখন দরজার দারোয়ান বামন ভগবান বললেন, হে রাবণ, তুমি আগে দারোয়ানের সঙ্গে যুদ্ধ করো। দারোয়ানের সঙ্গে যুদ্ধ করে যদি জয়লাভ করতে পারো তবে ভিতরে গিয়ে রাজার সঙ্গে যুদ্ধ করবে। শুরু হয়ে গেছে বামন ভগবান আর বলিরাজের মধ্যে যুদ্ধ। হ্যাঁ, রাবণ আর বামন ভগবানের সঙ্গে যুদ্ধ। যুদ্ধ করতে 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 বামন ভগবান এমন জুড়ে লাথি মেরেছিলেন যে রাবণ আবার গিয়ে লঙ্কায় পড়ে গেছিল। সর্বনাশ! যার দারোয়ানের মধ্যে এত শক্তি, এত ক্ষমতা, তার রাজা না জানি কত হবে। আর কোনদিন ভয়ে রাবণ যায়নি, গেল না। এদিকে লক্ষ্মী ঠাকুরানী তো বসে বসে চিন্তা করছেন কি ব্যাপার। দেবতাদের কার্যসিদ্ধির জন্য দেবতারা আসলেন, আমার প্রভুর কাছে স্তুতি ভক্তি প্রার্থনা করলেন। তাদের প্রার্থনা স্বীকার করে ভগবান গিয়ে অদিতির গর্ভ থেকে বামন রূপে প্রকট হলেন। বলি রাজার কাছ থেকে স্বর্গরাজ্য এনে মন্ত্রধূম নামক ইন্দ্রকে দান করে দিলেন। তারপরেও কেন আমার প্রভু এখনো বৈকুণ্ঠে ফিরে আসছেন না? চিন্তার মধ্যে পড়ে গেছেন লক্ষ্মী। খাওয়া দাওয়া বন্ধ, চিন্তা স্বামীর প্রতি। এমন সময় দেবশ্রী নারদ গিয়ে উপস্থিত হয়েছে। দেবশ্রী নারদ, তোমার প্রভু কোথায়? যে কার্য সাধনের জন্য গিয়েছে সেই কার্য সিদ্ধি তো হয়ে গেছে, তবে তিনি কেন এখন পর্যন্ত ফিরে আসছেন না? দেবশ্রী নারদ বলছে, মা গো, যদি কোনো ব্যক্তি কারো সর্বস্ব হরণ করে নিয়ে নেয় তাহলে তার কাছে সে ঋণী হয়ে যায়। নিয়ম আছে, কারো সর্বস্ব হরণ করতে নাই, তার 6 ভাগের 1 ভাগ হরণ করা যায় বা 10 ভাগের 1 ভাগ হরণ করা যায়, সর্বস্ব হরণ করতে নাই। এই জন্য দেখবেন যারা প্রকৃত ভিখারি তারা ভিক্ষা নিতে আসলে আপনি যে ভিক্ষা দিবেন ওখান থেকে 2টা চাল রেখে দিয়ে চলে যায়, সব নিয়ে যায় না, 2টা চাল রেখে দিয়ে চলে যায়। সর্বস্ব নিলে আমি তার কাছ থেকে ঋণী হয়ে যাব। তো বামন ভগবান তো বলিরাজের সর্বস্ব হরণ করে নিয়েছেন, এই জন্য তার কাছে ঋণী হয়ে গেছেন। আর তার এই প্রেম ঋণ শোধ করার জন্য ভগবানকে এখন দরজার দারোয়ান হয়ে তাকে পাহারা দিতে হচ্ছে। ভক্তের কাছে ভগবান ঋণী হয়ে গেলেন, তার ঋণ শোধ করতে গিয়ে তার ঘরের দরজার দারোয়ান হয়ে এখন পাহারা দিয়ে তাকে রক্ষা করতেছেন। ইতিমধ্যেই রাবণ এসেছিল যুদ্ধ করার জন্য। রাবণের সঙ্গে যুদ্ধ করে রাবণকে লঙ্কায় পাঠিয়ে দিয়েছেন। তারপরে না জানি আরো কে কে আসবে, তার কি ঠিক আছে? লক্ষ্মী দেবী চিন্তা করলেন, যেভাবে হোক এই বামন ভগবানকে সেখান থেকে উদ্ধার করে আমার নিয়ে আসতে হবে। লক্ষ্মী দেবী কি করলেন, তিনি সুন্দর এক রমণীর রূপ ধারণ করলেন। আর এইভাবে লাল আর হলুদ সুতা হাতের মধ্যে নিয়েছেন, নিয়ে একেবারে রসাতলে গিয়ে উপস্থিত বলি রাজা রাজ্যে। দাদা, ও দাদা, দাদা গো, ঘরে আছো নাকি? বলি রাজা চিন্তা করছে, আমাকে আবার দাদা দাদা বলে কে ডাকে? আমার তো কোনো বোন টুন নেই এখানে, আবার কোন বোন আসলো দাদা বলে ডাকে দেখি তো। সে কাকাত্ম বোন না, জ্যাঠাত্ম বোন না, মামাত্ম বোন না, পিসাত্ম বোন না, মশাত্ম বোন, কত রকম থাকে বোন আমাদের। বেরিয়েছেন, এই তুমি কে গো? দাদা দাদা বলে চিল্লাচ্ছ, আমি তোমাকে চিনি না, কোনোদিন দেখিই নেই, তুমি কোথাকার বোন আমার? মা লক্ষ্মী বলছেন, আমি আজ থেকে তোমার ধর্মের বোন, ধর্ম বোন, ধর্মের বোন। আচ্ছা ঠিক আছে, তো বলো আমি কি করব? বলে আমরা ভাই বোন সম্বন্ধ স্থাপন করার জন্য আমি তোমার হাতে একটি সুতা বেঁধে দিব। এই সুতা যতদিন তোমার হাতের মধ্যে থাকবে ততদিন তুমি কোথায়ও কোনো পরাজয় হবে না, সর্বদাই তোমার জয়। রোগ শোক ব্যাধি অভাব অনটন কিচ্ছু তোমার আসবে না। অতএব আসো, আমি তোমার হাতে
এই সুতাটি পরিয়ে দিই, যাকে আমরা বর্তমানে রাখি বন্ধন উৎসব বলে পালন করি। এটি লক্ষ্মী দেবী সর্বপ্রথম এটা প্রচার করেছিলেন। লক্ষ্মী দেবী আসি বেঁধে দিলেন, যেন বদ্ধ বাড়ি রাজা দানবেন্দ্র মহাবল তেনু মধ্যামিতাং রক্ষং মা চলো। এই সুতা বাঁধার দ্বারা কি হয়? লক্ষ্মী দেবী অচলা হয়ে তার গৃহে অবস্থান করেন, তার কাছে অবস্থান করেন, টাকা পয়সা অর্থের আর অভাব হয় না। এই জন্য বেঁধে দিলেন। বলি মহারাজ অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। বলি মহারাজ বলছেন, বোন তুই আমার এত বড় উপকার করলি, আমার হাতের মধ্যে সুতা বেঁধে দিয়ে, বল তুই কি চাস? তুই যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দিব। ছোট বোন বল কি চাস? সত্যি সত্যি দিবে? সত্যি সত্যি 3 সত্যি করলাম, তুমি যা চাইবে তাই আমার দেব। আমরা কখনো সত্য নষ্ট করি না, মিথ্যা কথা বলি না, যা বলবো তাই হবে। বল। বলে তাহলে ওই দারোয়ানের সঙ্গে আমার বিয়ে দিয়ে দারোয়ানকে আমাকে দান করে দাও। কি তুই আমার বোন হয়ে দারোয়ানকে বিয়ে করবে কেন? তোকে কত রাজ মহারাজরা বিয়ে করবে, রাজপুত্ররা বিয়ে করবে। বলে না, আমার এই দারোয়ানটা কি পছন্দ হয়েছে, ভালো হয়েছে। লক্ষ্মী দেবী এইভাবে বলি রাজার কাছ থেকে বামন দেবকে মুক্ত করে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। আমরা এই স্থানেই বলি এবং বামন দেবীর কাহিনী কথা বিশ্রাম দিচ্ছি।